এমন এক আজীব দুনিয়া রে ভাই, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহরে ফাউরায়, নবীর মহব্বতে জমির মধ্যে ত্যাগ করদায়, যে দুনিয়ার মহব্বত ফরিয়া আল্লাহর লগর তাআল্লুক আর সম্পর্ক তোমার মতো মানুষের ভাঙ্গিয়া যারায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ায় জমিনে একদিন তোমারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। আর দেন নানি যার লগে মহব্বত করিয়া হাজারো যুবকে তার জীবনটা ধ্বংস করে দেওয়ায়, ও নারীয়ে তার জীবনটা জমিনে তছনছ করিয়া ফেলার। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত, দুনিয়ার যত মানুষের লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাইয়া আল্লাহর আদালতের সামনাখানো যাওয়া লাগবে রে ভাই। আর যত মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর লগর তাআল্লুক জমিনও ফাউরি লাইব, ও দুনিয়ায় একদিন তারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সেরা মানুষের আপন বানাইয়া দেখলায়, দুনিয়ার সেরা মানুষের লগে মহব্বত লাগাইলায়, দুনিয়ার সুন্দরী সুন্দরী বনিন্তর লগে মহব্বত লাগাইয়া দেখলায়। আমার বাবনিতে দুনিয়ার সবচাইতে সুন্দর সুন্দর যুবক হলর লগে সম্পর্ক লাগাইয়া জমিনের মধ্যে দেখলার হয়। এই দুনিয়া বড় আজীব। যে দুনিয়ার মানুষের টেকা আছে, তোমার কাছে টেকা থাকলে পয়সা থাকলে তোমার বন্ধুর বাবুইতো নাই, বান্ধবীর বাবুইতো নাই, কিন্তু রাত্রে 2:30টায় 3টায় যে কোনো হালত বিপদের মধ্যে পড়লে রে ভাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমারে সাহায্য করতো নাই। ঠিক কি না? অথচ আমার আল্লাহরে যদি কোনো মানুষে নিজের আপন খান্তা জমিনের মধ্যে বানাইয়া আল্লাহর লগে সম্পর্কটা যদি একটাবার বানাইলায়, ও আল্লাহর মহব্বতর মধ্যে পড়িয়া রাত্রে 2:30 কেন, রাত্রে 2টা 3টার সময় যদি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া কোনো মানুষের সৈতার হালত গিয়া একটাবার যদি হয় সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আমার আল্লাহ লগে লগে আরশে আযীম তাকিয়া তার গোলামের উত্তরে কইবা হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমার রাত্রে 2:30 3টার সময় কোন কারণে ডাক দিলাই? আপনার আমার মতো গোলামে যখন 2টা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন আপনার আমার মতো মানুষের ভাই দোয়া করিলাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার দোয়ারে কবুল করছে না, ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বার করিয়া দিত না। সুবহানাল্লাহ। এর লাগি কবি বলেন সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ। দুনিয়ার সারা মানুষরে আপন বানাইলায়, দুনিয়ার কোনো মানুষে তোমার আপন হয় না বিপদের সময়। একটাবার বিপদ হলে বোঝা যায় দুনিয়ার কত মানুষ আপন, কত মানুষ পর। এটা মানুষের পকেটত টেকা দিয়া মিষ্টি খাওয়াইলায়, এটা মানুষের পকেটত টেকা দিয়া ভাড়া দিয়া করিমগঞ্জ টাউন পর্যন্ত লইয়া গেলায়, এটা মানুষের বিপদ যাওয়ার লগে লগে পাওয়া যায় না। ঠিক কিনা? একমাত্র স্বার্থর কারণে দুনিয়ার মানুষে বন্ধুত্ব করে। আপনার যতদিন আপনার টেকা আছে, পয়সা আছে, বন্ধু বান্ধবর জমিনও পাবো না। হাসারানি ভাই, মাত বাস্তব রানি? টেকা নাই, বন্ধু নাই, বাইক আছে, বন্ধুর অভাব নাই, গাড়ি আছে, বন্ধুর অভাব নাই, পকেটর টেকা আছে, বন্ধুর অভাব নাই। মগর যেদিন বাইক নাই, টেকা নাই, বন্ধু বান্ধব কেউ আছে নাই। দুনিয়াত বিপদ করিয়া যখন বন্ধু ফারায় না, তো এই বন্ধু কি কিয়ামতের দিন সাহায্য করবো ভাই? বলেন নাই। এই জন্য তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম দুনিয়ার মহব্বত ফরিস না, দুনিয়ার চাকরির মহব্বত ফরিস না, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফরিস না। ইতা মহব্বত ফরিয়া যদি আমার তুই দুকা দিলাস, আমি আল্লাহরে যদি ভুলিয়া যাস, আমি আল্লাহরে যদি ইতার মহব্বত ফরিয়া আমার ফাউরিলাস, আমি আল্লাহ তোরে রেড অ্যালার্ট দিয়া যাই, আর আমি আল্লাহ তোমারে জমিনে সতর্ক বাণী দিয়া যাই, আর ও দুনিয়া একদিন তোমারে দুঃখা দিব। ঠিক কিনা? আরে ভাই, দুনিয়ার মুআমেলা বুঝা বড় কঠিন। এই জমিনত তুমি কত মেহনত করিয়া পরিশ্রম করিয়া টেকা কামাইলাই, মগর তোমার হায়াত ফুরানির লগে লগে দুনিয়ার গড়ে তোমারে বান্ধিয়া রাখার ক্ষমতা নাই, দুনিয়ার মায়ও বান্ধিয়া রাখার ক্ষমতা নাই, দুনিয়ার ফির সাহেব বান্ধিয়া রাখার ক্ষমতা নাই। আওলাদে মাটিত গোড়াগড়ি করিয়া খান্দার পরে ও দুনিয়ায় তোমারে ছাড়িয়া দে না। ঠিক কিনা? ইন্তেকাল হওয়ার লগে লগে রে ভাই, দুনিয়ার সবচাইতে আপন মানুষ নিজের কলিজার টুকরা হয়, দাঁড়ে লইয়া সংসার করলা, এক বিছনাত তুমি ঘুমাইলা,
এক বেলেন কাটন নিচে পর্যন্ত ঘুমাইলায় ও ওয়াইফে পর্যন্ত তাইর ফালং তাকিয়া তুমি মারা যাওয়ার লগে লগে লামাইয়া দিলাই ঠিক কিনা আর সন্তান তো বহুত দূর কিবা এই জন্য তো আল্লাহ বলেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার মোহব্বত করিস না দুনিয়ার লোভ লালসার মোহব্বত করিস না এই দুনিয়া দুঃখা দুনিয়া মুসাফির খানা कोई आगे रवाना है कोई पीछे रवाना দুনিয়াত মুসাফিরুল্লাহ খান আমি জাবির হুসাইন যেমন আমার বাড়ির থেকে পর্যন্ত আইলাম রে ভাই সামান্য বয়ান করিয়া নসিহত করিয়া আবার যাইমু গিয়া আর আগামী বছর ভাল লাগলে দাওয়াত দিবা না লাগলে দিতায় না সেম টু সেম দুনিয়া ওরকম রে ভাই আল্লাহ তোমার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তোমার জন্ম দেওয়ার বাদে মৃত্যুর আগ পর্যন্ত সীমিত হায়াতে জিন্দেগি দিয়া দিছে ও হায়াতে জিন্দেগির মধ্যে যদি আল্লাহর লগে তাআল্লুক লাগাও আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাও আল্লাহর হাবিবের শরীয়ত মানিয়া যদি জমিনে তুমি চলো আল্লাহ দুনিয়া তো তোমারে দামি আর ইজ্জতি বানাইয়া ও জমিন থেকে তোমারে বিদায় দেওয়াইব আর কিয়ামতের ময়দান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে করিয়া তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার মানুষের বন্ধু না বানায়া দুনিয়ার বেটিনটোর লগে অবৈধ প্রেম ভালোবাসা না করিয়া একটাবার যদি আমার আল্লাহর লগে যদি মোহব্বত তুমি লাগাও আমার আল্লাহরে যদি তোমার আপন জমিনের মধ্যে তুমি বানাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই তুমি যখন আল্লাহর মহব্বতর বনবাই তুমি যখন আল্লাহরে তোমার আপন আর মহব্বতর বন্ধু বানাইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার বন্ধু বানাইয়া দিব সুবহানাল্লাহ আরে ভাই হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়া পাঠাইলা আবু উবায়দা আমি তোমারে কইয়া দিয়ার শাম দেশের মধ্যে যাও সিরিয়ার মধ্যে যাও ওখানে গিয়া তুমি তোমার রাষ্ট্র ইসলামিক শাসনটা তুমি পালন করা শুরু করো হযরত ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও জায়গার মধ্যে যখন ফাটাইয়া দিলা রাওয়াই সিরিয়া দেশের মধ্যে চলে গেলেন গিয়া দেখলাও জায়গার মধ্যে একটা প্রথা ছিল পৃথিবীর প্রতিটা মানব জাতি খ্রিস্টান হলে দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা হলিয়া দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী বইন হলিয়া দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী মহিলা হলিয়া ও সময় খানরে ভাই জমিনের মধ্যে নদীয়ে পানি দিত না নদীগুলা শুকাইয়া যাইত খ্রিস্টান হকলর একটা প্রথা আসলো দুনিয়ার সুন্দরী সবচাইতে সুন্দরী নারী হকলরে হাজাইয়া ডোল টঙ্কা বাজাইয়া নদীর মধ্যে যখন দিতারে ভাই ওই সময় খানো নদীর সব পানিগুলা দিয়া ও নদী যখন ময়লাটা জমিনের মধ্যে খাইত সঙ্গে সঙ্গে জমিনে পানি দেওয়া শুরু করতো নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনাই দিবানা বুঝলো নাই দিবানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাবে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর বানাইয়া যখন ও জায়গার মধ্যে ফাটাইলা ফাটানোর লগে লগে দেখেন এই এলাকার খ্রিস্টান হকলের একটা প্রথা আসলো খ্রিস্টান হকলের একটা কালচার আসলো রাই দুনিয়ার জমিনে যে সময় পানি শুকাই যাইত গিয়া নীল দরিয়ায় পানি দেওয়া বন্ধ করিলাইতো ওই সময় খানো ও জমানার সবচাইতে বড় বড় খ্রিস্টান হকলে দুনিয়ার সবচাইতে সুন্দরী একটা রমণী মুখা নারীরে আনিয়া 18 কি 20 বছরের ভিতর ও নারীরে সুন্দর করে হাজাইয়া নিয়া ও নদীর মধ্যে যেই মাত্র সারিয়া দিতা রেওয়াই নদী অটোমেটিক্যালি পানি দিত নাউযুবিল্লাহ তার দেশের পতা আসলো গাং হুকায় না আর এও তৈলে হুকায় না তার দেশের পতা আসলো নদী পানি দেওয়া বন্ধ করে নদী পানি দেওয়া বন্ধ করিলেই তো সুন্দর করে হাজাইয়া মহিলা গুদিতা ডুল ডঙ্কা বাজাইয়া আপনারা তো বুঝাইন ডুল ডঙ্কা কিতা বাজানি কি বুঝুন তো হ্যাঁ তো বাজাইয়া দিতা তো হযরতে আবু উবায়দা একজন ইসলামিক সৈনিক
এক মুসলমান আর মুসলমানের পৃথিবীর কোনো মানুষের ফায়দা আরেকজনের ক্ষতি করে এটা চায় না। ইসলাম আর শরীয়তে অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা এটা চায় না, এটা শরীয়তে জীবনে সাপোর্ট করে না। তাই হইলা আপনারা যে অবস্থা শুরু করছেন এটা তো আমরা ইসলাম ধর্ম জায়েজ না। কারণ আপনি এক মানুষের জীবন শেষ করিয়া আপনারা বাওনা ফাটা দেখছেন না, প্রায় মানুষের মান্যত করিয়া মন্দিরে বাওনা ফাটা দেয় না। ওলা বাওনা মানু দিতা, বাওনা মানু দিতা, মানুষগুলো নদীয়ে ভাইতো বাদে ভালো দিত খুব কাছে প্রথা এগুলো শরীয়ত সম্মত হালাল না হারাম? হারাম। তো তাই হইলে এই প্রথা তো ইসলামও জায়েজ না। তো এটা যদি না জায়েজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা প্রধানমন্ত্রী হিসাবে আইসুন, নারে তাকবীর, নারে তাকবীর। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর কামিল আলহাজ হযরত মাওলানা শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব, শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব, শেখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া গোবিন্দপুর। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আগে হইতা আমার হইতে হুজুর কারেন্ট আইছে, আমি আমার মোমবাতি বন্ধ করলাম। হ্যাঁ বুধ আইসি না তো, বুধ হয়ে খেয়ে আইসে আপনারা সারা দৌড় তুলছেন হুবাইয়া আমার হইছেন। আর হজরত আইসেন হিসাবে তো কমসে কম মানুষে জানতো অত বড় একজন ব্যক্তিত্ব উত্তর ভারতর। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইক খার খার আছে ওয়াদর পিন্ডালর আমি যে সাইডে পোয়াতো সেটা বাউ সাইডে, আপনারা ডাইন সাইডে হুজুরের গাড়ি পার্কিং করতে অসুবিধা হয়। দয়া করি আপনারা বাইকও কিন্তু একটু সাইড করুক আর হুজুরের গাড়ি পার্কিং করার সুযোগ করিয়া দেখুয়া আর বকুয়া ইনশাআল্লাহ। বারে যারা আসেন ভিতরে কুয়া আমিও সারি দিম মাইক, হজরত আইবা এত কষ্ট করে আইসন হিসাবে হজরতে একটু রেস্ট নেওয়া হয়েছে, হুজুরে রেস্ট করুক কুয়া। কারণ আমরা জোয়ান মানুষ, আমরা রেস্ট না করিয়া বয়ান করতাম পারবো, কিন্তু হজরতর বয়স বহুত হয়ে গেছে গিয়া। আর এই সময় যে আমরা টাইম দিতরা এর লাগে অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম হযরতে আবু উবাইদা নারীও গুঠামাইয়া কাফিলা টামাইয়া কইলা আপনারা ইটা করতে পারতেন না, তারা কইন দিনা ইটা না করলে আমরা পানি পাইতাম না। তাইলে কইলা ইসলামে ইটা চায় না নিজের অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা করা, অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। তারা খ্রিস্টান হলে কইলা ঠিক আছে আমরা মানবো আপনার কথা, কিন্তু আমরা পানি লাগবো। কিতা লাগবো ভাই? পানি লাগবে। আচ্ছা হন চাই জমিনটা কি পানি উঠে ওইটা সুজা নেই, এটা কথা মারিয়া নেই। হ্যাঁ নদীয়ে পানি দিত ইগু মারিয়া না, নদীয়ে পুরা নদী পানি হইত। ও হযরতে আবু উবাইদা ভাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি ওখান লিখিয়া দিয়া কইলা
ও খলিফাতুল মুসলিমিন আমার জমিনের একটা প্রথা হইল ওভাবে এই জমিনের নদী অকল বছর শুকাই যায় আর নদী শুকানির লগে লগে জমিনের মধ্যে পানি আনবার লাগিয়া খ্রিস্টান হলে প্রতি বছর সুন্দরী সুন্দরী নারী অকল হাতাইয়া নিয়া দিতা আর নদীয়ে যখন সুন্দরী সুন্দরী নারী অকল দেখত সঙ্গে সঙ্গে নদীয়ে পানি দিলাইতো দয়া করি আপনার বিহিত ব্যবস্থা খান্তা করিয়া দেখুয়া উমর ইবনুল খাত্তাবে চিঠি ওখান পড়লাম পড়ার লগে লগে আপনার উল্টা পিঠির মধ্যে লেখিয়া দিয়া কইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আমার গভর্নর আবু উবায়দা আমি চিঠির মধ্যে লেখিয়া দিয়া জুমাবারে নামাজ পড়িয়া আর সারা মানুষ লইয়া জুমাবারে চিঠি ওখান তুমি পানির মধ্যে ছাড়িও আর ও চিঠির মধ্যে লেখিয়া দিলা ও নদী তোমারে হইয়ার ও সাগর তোমারে হইয়ার আল্লাহ যদি তোমারে মানুষের কল্যাণর লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া থাকে তাহলে আমি উমরের চিঠি ওখান পাওয়ার লগে লগে তুমি জমিনের মধ্যে পানি দিলাইও আর যদি মনে করো আল্লাহ তোমারে মানুষের মখলুকাতর ফায়দার লাগি তোমারে প্রেরণ করে নাই আমি উমরে না করিয়া দিব কিয়ামত পর্যন্ত তোমার নদীর থাকি যেন কোনো মানুষে কোনো মখলুককে পানি খাইতো নাই সুবহানাল্লাহ কত বড় কথা নাই পারবানি হই না হ্যাঁ তাই ইমান তাই তাই যে ইমানে একবার গান লইয়া যায় যে ইমানে একবার বেঠি দোথলে লইয়া যায় ইটা ইমান ইমান আর কাগজ খান্ডে ভাই হজরতে আবু উবায়দায় জুমাবারে সারা সামনে পড়িলা খ্রিস্টান হল লইয়া খ্রিস্টান হকলে পড়া শুনিয়া লগে লগে খ্রিস্টান হকলে খোয়া শুরু করল দুনিয়ার মানুষ হাসাহাসি করলা খোয়া শুরু করলা যে জমানাত বাপে ফুয়ার কথা শুনে না ফুয়ায় বাপর কথা শুনে না মা ফুরিয়ে মার কথা শুনে না ও জমানাত পুরো উমরের কথা নদীয়ে শুনি লাইতো ওই আবর হাসাহাসি খতরা রে ভাই ওরতে আবু উবায়দায় ফরমাইল দুনিয়ার মানুষ আমারে সামান্য তুলা দেও সুযোগ কান্তা দেও আমি বুধভাই আর সিটি কান দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব তোর লেখা নাই যে রাস্তা বাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত ডরাইতো ও ব্যক্তিত্ব তোর লেখা সিটি ওখানে আমি ফালাইয়া দেখি ও জুমার নামাজ পড়িয়া সারা মানুষ সকল লইয়া নীল দরিয়ার মধ্যে গিয়ারে ভাই খাকো দোকান যেই মাত্র সিটি ওখান ছাড়িলা সিটি ওখান নদীর মধ্যে পড়তে দেরি হইছে মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই সুবহানাল্লাহ কাগজ পড়তে দেরি হইছে মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে না এখানে সাধারণ কোনো পানি দেয় নাই দিতে দিতে 14.5 ফুট পর্যন্ত পানি দিছে রে ভাই নীল দরিয়ার মধ্যে উমরের জবানাত যে 14.5 ফুট পানি আল্লাহ উঠাইছিলা এখন পর্যন্ত 14.5 ফুট পানি নীল দরিয়ার মধ্যে গেলে ভাই ভাই কিয়ামত পর্যন্ত 1 ফুটা বাড়ি তো না এখন তো নাই সুবহানাল্লাহ ও নবী কইলা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবা তুমি যখন আল্লাহর মহব্বতর বনবা তুমি যখন আল্লাহর সবচাইতে মহব্বতর পিয়ারা গোলাম আর বান্দা বনি যাইবা আল্লাহ গোটা দুনিয়ার মখলুকে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ হযরত উমর ফারুক সাধারণ ব্যক্তিত্ব নাই যে রাস্তা বাটিয়ে যাইতা শয়তানে পর্যন্ত ডরাইত ইয়াল ইবা হযরত উমর দেখ খেজার ভাই মাতই না খেজার হযরত উমর দেখরা এক ইহুদি বেটা একদিন তেল লইয়া যার কিতা লইয়া ভাই তেলর বোতল ভরি গেছে 8 টাই ভরে না নিলা হ্যাঁ পড়তে উত্তর জমিনে কিতা তেল ফেন তুই বনি ঘুরে বাবা ইয়া তে খাইলি খাইতে ইহুদি বেটা গরম হয়ে গেছে হ্যাঁ জমিন তুই উমরের মতো মানুষ তুই জমিনের উপরে তুই আর তেল খাইছ আমার তেল করে যত সময় দিছত না আমি বোতল লইয়া বাড়ি যেতাম না হোক কসাই দিবনি জমিনে বেটা চিল্লাইতে চিল্লাইতে মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়ে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো উমর উমর হইয়া চিৎকার দেওয়া শুরু করলো সাহাবায়ে কেরাম হলে খান খাড়া করিলে ইলা রে ভাই এই জমিনের মধ্যে কোন বেটার এত বড় স্পর্ধা হইলে এত বড় খলিঞ্জা হইল খলিফাতুল মুসলিমিনদের নাম ধরিয়া ডাক দিলাইল সারা বাড়িয়া দেখুন ইহুদি বেটা হযরত ওমর ইবনুল ফারুকের ভাই হযরত ওমর ইবনুল খাত্তাবে আপনার লাঠি লইয়া আপনার মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া আটি আটি বারান্দার মধ্যে জিকির হলো আল্লাহর গোলাম তুমি এত চিল্লার চিল্লি কেন করডায় এত হাল্লা চিৎকার কেন করডায় লগে লগে ইহুদি বেটা ডাক দেখলো খলিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষ মদিনার মস্তত বোয়া থাকা সত্ত্বেও ও মদিনার জমিনে আমার তেল ফুটাইন দেখাই লিছে যত সময় পর্যন্ত আমার তেল আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় আমি বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ এরপরে চিল্লাই আর বাকি কইছে হোক তোমার জমিনের তেল খাইছে ঘুরাও তাই বলে আচ্ছা ঠিক আছে আমি দিলাই আমার ঘর তাকিয়া রুজিনা হইতো না দেন তাকি জমিনে খাইছে অন তাকি দেওয়া লাগে
কিতাব বুঝেন আমরা সারা মিলিয়া যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় জমিন ফাটিবুন ফাটাইতে পারবুন তার আর ইমানের আমরাই আমরা ইমানে কত বেটাই তোর মাছ চুরি করায় আমরা ইমানে কত বেটাই তোর জমিনের আইল ঠেলায় আমরা ইমানে কত বেটাই তোর হক মারিয়া খাওয়ায় কথা ইমান লইয়া নাখুমকে ফেনা বার করিয়া দিকির দিলে খাম হইবুন তাই না হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই লগে লগে কইলার বা কিতো হইছে বলে উতা কি বলা ও কাগজ এখান লেখিয়া দিয়া কইলা যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে ও জমিনের বোতলগু খাড়া করিয়া থইও বোতলরে ফেনা খুলিয়া খাড়া করি থইও আর আমার কাগজ ওখান তুমি দাঁড়োর মধ্যে ইটা মারিও ও কাগজ ওখান ইটা মারার লগে লগে যদি তোমার জমিনে তেল ঘুরাইয়া দে না আমি খলিফায় তোমারে কইয়া দিয়ার তুমি বাড়ির যাইও না আমার ঘর তুমি আইও আমি তোমার তেল সম্পূর্ণ দিয়া দিমু সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা রে ভাই এহুদি বেটা তেলের বোতলগু যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার মধ্যে তেলের বোতল খাড়া করিয়া কাগজ ওখান যেই মাত্র জায়গার মধ্যে সারিল রে ভাই কাগজ ওখান ফটতে ফটতে মাটির মধ্যে ফটতে দেরি হইছে মগর মাটিয়ে বমি করিয়া এহুদি বেটার বোতলের তেল ভরিয়া দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই সুবহানাল্লাহ ও নবীজি ফরমান মান কানা লিল্লাহ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব মোহাব্বতর বানাই লাইব আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু সুবহানাল্লাহ এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায় দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ফরিয়া নফসের গোলামি আর দাসত্বর মধ্যে ফরিয়া নফসের তাবেদারি করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই আমি আল্লাহর জমিনে ধোঁকা দিবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া অতজন গোলাম আর বান্দির জন্য জাহিম নামক দুদক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি নাউযুবিল্লাহ যারা দুনিয়ার মহব্বত ফরিয়া চাকরির মহব্বত ফরিয়া আল্লাহ ফাউরিছ ক্লাসের মধ্যে গেছ কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলায় স্টুডেন্ট সকল আজান হওয়ার লগে লগে নমাজও যাও নাই আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই আল্লাহর শরীয়তের হুকুমরে পালন করো নাই অবৈধ গুনাহ জমিনের মধ্যে তুমি করছ অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনে ধোঁকা দিছ হাত দিয়া গুনাহ করছ পাও দিয়া গুনাহ করছ নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছ ওয়াল্লাহ ফরমাইন ও দুনিয়ার জমিন দুনিয়ার মহব্বত ফরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে দেখান কইছে ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুদক বানাইয়া তৈলাম নাউযুবিল্লাহ এর লাগি নফসানিয়তর গোলামি না নফসানিয়তর দাসত্বতা কি মানুষ ছুড়িয়াইতে লাগবে নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি যেটাকে বলে আমরা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো আপনার মনে কর আপনি ভালোবাসা করতা আপনার মনে করো বৈধ প্রেম ভালোবাসা করতা আপনার মনে চার আপনার গরো বউ তৈয়া অন্য নারীর লোকের সম্পর্ক করতা আপনার মনে চার আপনি হারাম ব্যবসা করতা আপনার মনে চার আপনি ঘুমাইতা নামাজ তৈয়া আপনার মনে চার ঠান্ডা রক্ত ফজর নামাজ তৈয়া ঘুমাইতা ও শরীয়ত এখন আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া তারা দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবা দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবা দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবা দুনিয়ার নাটক অগ্রাধিকার দিবাই নুরিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুদক নাউযুবিল্লাহ জোরে করি কও নাউযুবিল্লাহ হাজারো যুব সমাজে নামাজ পড়ে না হাজারো যুবককে আজান হওয়ার বাদে নামাজও দেয় না হাজারো যুবককে অবৈধ নারী জাতির পিছনে বাইক লইয়া ঘুরে অটো লইয়া ঘুরে মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ তাআলা ফরমা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া নফসায় জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহিম নামক এর লাগি নফসর ইত্তেবা ছাড়ই শরীয়তে করে আপনার জিন্দেগিতে আপনি নফসর গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি করুক দুনিয়া তো ফায়দা আখিরাত ফায়দা আমরা দেখে মানে হে বাইক লইয়া দেমতে বারইলো সোনাপুর বাজার ছাড়িয়া কে দেমতে নিবিয়া বাজারও দেখলো আর হিনো কি আটা ময়দা মুরকর মিশ্রা মিটেলা যেমতে ডিসপ্লে কান দেখলো ও তার হেডলাইটর বাল্বর ফোকাস ফুল দিয়া দিলেন
उठिया बोले वाह क्या बात है, बहुत अच्छा है, बहुत खूबसूरत है। অথচ শরীয়ত তখন আপনার নফসর তাবেদারি না। ইয়ং জেনারেশন, ইয়ং বড় হইছো বালা কথা, ফাগলামি মন। নবী যে ফরমান যুবক হল যখন বড় হয়, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুদ, যুবক হল যখন বড় হয়ে যান, যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায়, এরা জমিন মেন্টাল আর পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায়? নবীজি ফরমায় দুনিয়ার মতর পাগল হয় না, দুনিয়ার রাস্তা ধুতি বা ডেইনর পাগল হয় না, মানুষের অত্যাচার করার পাগল হয় না, ইগু পাগল হয় একমাত্র যৌবনের পাগল। নাউযুবিল্লাহ, এই যৌবন হইছে জাহান্নাম, ওই সময় কন্ট্রোল করতে। এই সময় আপনারা নিজরে কাবু রাখতা, দুনিয়ার সব গুনাহ থেকে নিজরে কাবু রাখতা। কারণ বিশ্ব নবী ফরমায় একজন ইয়ং যুবকে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইলায়, আল্লাহর আরশে আযিমে পর্যন্ত খাফা শুরু করে। সুবহানাল্লাহ। এক যুবকের তো দাম রে ভাই, এক ইয়ংস্টারের তো দাম আল্লাহ জমিনে ধরাইয়া দিছেন। ইকে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া, দুনিয়ার অবৈধ সম্পর্কর পিছনে না দৌড়াইয়া, যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায়, আল্লাহর আরশে আযিমে পর্যন্ত ভূমিকম্পর মতো কাঁপা শুরু করে। আল্লাহর রহমতের পরিচা ফরমায়, আল্লাহ এতদিন থাকি তোমার আরশে আযিম বহন করলাম, মগর তোমার আরশে আযিমে একটা দিন জমিনের মধ্যে খাবিতে দেখলাম না। আজকে তোমার আরশে আযিমে এত খাফা কোন কারণে খাফা শুরু করলো? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই, আমার একটা যুবককে আমার কুদরতের কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহরে ডাক দিলাইছে, আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগের, এর লাগি আমার আরশে আযিমে সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ। এক যুবকর সজদার বড় দাম, এক যুবকর দোয়ার বড় দাম, এক যুবকর তিলাওয়াতর বড় দাম। যেটা আপনার যুবক হওয়ার বাদে যে সময় আপনি মালদই আমার তুতালা ইয়ং যুবক বনিন্তর কাছে আপনার আলাদা দাম থাকে, এর মাঝে আপনার গাড়ি এখান হইলে আরো দাম, এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরো দাম, এর মাঝে আরো দাম বাড়ি যায় যখন আপনার ফ্যামিলির সবচাইতে বড় হুয়া হয়ে যায়। তো সেম টু সেম হেরার কাছে, দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে আপনি দুনিয়ার সামান্য টেকা লাওয়ার কারণে যদি এতটুকু দাম হয়, আপনি একবার চিন্তা করুক না, আল্লাহ আপনার মায়া মোহব্বত করিয়া সুন্দর করিয়া হাত পাও চেহারাতে বানাইলো, ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া, দুনিয়ার মানুষের সামনে হাত না পাতাইয়া আল্লাহর সামনে আপনি হাত পাতাই না মাথা নত করেন। গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কি যুবক ভাইয়া, শরীর তো নাই আছে গুনাহ করতে করো, এখনো সামরা দান আছে, নিমালিশ আছে করো, কিন্তু পিছনের দিন দেখি একবার দেখাও না, হো মুরব্বী দে থানো তো তোমার লাহান একদিন সামরা আসো নিমালিশ আসো, তাই তো একদিন দামি দামি তেল লাগাইছো, ফেরা লাবড়ি লাগাইছো, ই বয়স তোমার আইতো না, তুই না ই বয়স তোমার আইতো না, আইসাইন ফজর নামাজ আইতে তিনবার উকি দেওয়াল, তিনবার বিছনা থেকে উঠে ভাও ঠানা নিলা, কিন্তু খাই তোমার থেকে বোতল হইতে তো জোয়ানকির বয়স হইয়া তো উঠানি খেলে, জোয়ানকির বয়স হইয়া এত এত অভদ্রতা আমি কেন? সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না? ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না? নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার। যে বেটায় তার ফুরি দিল আর ফুয়ার লোকে সারিয়া ই ফুরিগুলো কি তার জারত সন্তান নেই, এটা তো তার রাখার নাই গাইয়ান যে তারা দিয়া বাউটা বলতাই যে দৌড়াই মাথান মুরব্বী হল মাথান আসা না, যে গাইর মালিক নাই ও গাইরে বাউটা বলতাই লিয়া দৌড়াই। একটা উপযুক্ত মেয়ের একটা ছেলেরা তো তুলিয়া দিলে শরম লাগলো না? এটা কি ইসলামিক কালচার? বলেন ইসলামিক রুলস এটা না, বরং সে আপনি যাত্রী মেসেজ দিতরা ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি, আমার বউ লইয়া আমি ওটা করি আর তুই তোর ফুরি লইয়া কর, আপনি মেসেজ ওটা দিতে সময় আপনি আপনার ফুরি লইয়া ওরকম অপকর্ম খতরা
আর যাত্রী আপনি মেসেজ দিতে তোমরা বউলিয়া মাঠলামো, তোমরা মা লইয়া মাঠলামো, তোমরা বোন লিয়া মাঠলাম, ফুলিয়া মাঠলাম। নাউযুবিল্লাহ। এর লাগে এই সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না, এই সমাজটাকে আমরা কুসংস্কার দিয়ে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ। আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ। খার ভাই বলেন, খার ইয়ং যুব সমাজ। আপনি যে মেসেজ সমাজে দিয়া যাইতা ক্যান্সারের মতো এটা আক্রান্ত মানুষ। আজকে ওটা হরুতায় তিলাওয়াত জানুন না, ওটা হরুতা নমাজ পড়া হইন না, মগর নাটক দেখার যা বড় পাগল মাথাখানা সারেন। আপনি ওটা হরুতাও নব আতাসন কুটি কুটি ও মোবাইল গুনিয়া দেখুয়া না, অ্যান্ড্রয়েড মোবাইল খালি পাসওয়ার্ড খুলিয়া দেয়। ও দেখবা কোন অ্যাপসগুলো টিকটক পাওয়া যায়, কোন অ্যাপসগুলো নাটক পাওয়া যায়, কোন অ্যাপসগুলো ফ্রি ফায়ার পাওয়া যায়, কোন অ্যাপসগুলো পাবজি পাওয়া যায়, কোন অ্যাপসগুলো লুডু ক্যারেম বোর্ড পাওয়া যায়। ইটা হে সারা জানি। আর নৌবা করি এখন দোয়া কোনো খুঁজতে পারবো না লাগে। ইটারে আপনারা বাসায় ইটা আমরা কবর নিয়ে দাফন করতাম, ইটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতাম, এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতা। ইটারে যদি আমরা আউট অফ লাইন করিয়া তুইয়া যাই, লাইন আউট করিয়া তুইয়া যাই, তা আমরা লাগি দোয়া করতো। আমরা কবর তুইতো খেয়ে রে ভাই খেও না। এই যে আমার মাথায় আপনারা গুছা কত্র না পাল্লা হইতে আপনারা মেঠা, মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হজরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছলা। তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন মেয়ে অখলরে সুন্দর জীবন দিয়া গেছলা। বলে আপনি আপনার ফুরিরে আপনার ঘরে দেখুয়া দুনিয়াতে আপনার ফুরিয়ে সুখে হোক না হোক, মগর দুনিয়ার মাঝে সেলুট করবো, শ্রদ্ধা করবো হজরতে রাবিয়া বছরের মতো, হজরতে মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো, কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো। পারবা তো ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষে গুনাহ করবো, নাফরমানি করবো, দুনিয়ার অগ্রাধিকার জমিও দিলাইব, দুনিয়ার বিধান দে, দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত হলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব, আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন এদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিমু। নাউযুবিল্লাহ। আর যত মানুষ কিয়ামতের দিন দুজখ যাইবা, যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহিম নামক দুজখ দিব, অতজন মানুষের পিছনে খেয়ে জাহান্নাম যাইবাই রেওয়াই। আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনার সর্দারর কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায়, আপনি টিচার্সর যদি স্টুডেন্টস সকল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায়, এরা জাহান্নাম যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব। এক নম্বরে দাবি করব আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই, আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা, এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব, আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব, মামলা করব। আল্লাহ আমি এমনি এমনি জাহান্নামী হই নাই, আল্লাহ আমি এমনি এমনি দুদকি হই নাই, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম, বাবার কারণে জাহান্নামী হইলাম, আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম, আমার সর্দারের কারণে জাহান্নামী হইলাম, আমার টিচার্সের কারণে আমি জাহান্নামী হইলাম। আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামও দিছ না, অত সময় আমরা আওলাদ হল দুঃখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই, কারণ আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাপে বাধা দিছ না, মায়ে যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না, আপনি ফজরের নামাজও গেছেন, আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই, আপনি ফজর ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই, আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো, আপনার ফুরিরে ডাক দিয়ে নামাজের কথা আপনি খো নাই। ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম, আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না, অত সময় পর্যন্ত আওলাদ হল দুদখ যাইতা না। এখন নাউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের দ্বারকা মালিকরে কইবারে, মালিক ও যে আওলাদরে দুদখ দে নাই, ও যে আওলাদরে তোমরা জাহান্নামের মধ্যে দে নাই, ওর মা বাবা খারা ওদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা, হাতগুলা পিছনের দিকে নিয়া, পাওগুলা পিছনের দিকে নিয়া, দুইটা পাও আর হাতে এখানে হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দেও। নাউযুবিল্লাহ।
দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা আবদার জানাইবা আল্লাহ আমার মা বাবারে আপনার জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারে কইয়া আমার মা বাবারে জাহান্নামের দে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই ও দরওয়াজার গেইটের মধ্যে আপনি হুতাইয়া রাখো কোয়া আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার মুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল দুজখ যাইতাম নাউযুবিল্লাহ দুই নম্বরে ভাই আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালত দুই নম্বরে দোয়া করব গো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবাই যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে জ্বালাইবাই এর থেকে হাজারো হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুজখ জ্বালাইও নাউযুবিল্লাহ হোক পাসাই যে জায়গাত হে বিচার দিল এই জায়গাত কোনো গুছে কাম করবো নি মাতই না যে জায়গাত হে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই এলাকি আপনার জাহান্নাম আপনার ফুয়া দিবার আগে আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনার তারা জাহান্নাম দিবে স্যার এটা আপনার দায়িত্ব শুধু দায়িত্ব নয় বরং ফরজে আইন নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থাকি বাঁচা পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচানি ফরজে আইন খৌ সুবহানাল্লাহ তো আপনি কয়দিন দুজক থেকে বাঁচিয়েছেন আমাদের টেনশন নেই আমরা তো গুনাহ করি তো টেনশন নেই যে আমরা আল্লাহ দুজকত দিব যে টেনশন আর দুজকতে মজা কতখান মজা এখান তো একমাত্র বন্দায় আল্লাহ তারা দুজক দলের একবার খবর লো না টেলিফোন লাইন নাই নি দেখো না ইয়ারফোনে কু দেন আইফোনে কু দেন না আসসালামু আলাইকুম দাদা অবস্থা কিটা হোক না দাদা কইতা না অতই না ভাই তে ফুটানি খেনে তে অহংকারী খেনে তে তকব্বুরি খেনে ইয়ার ফেসবুক আইডি দিটা লেখা কেনে এবাউট টুইটা লেখা কেনে আই এম অ্যাটিটিউড ভয় শরম করে না জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না অ্যাটিটিউড অর্থ কি তকব্বুর না বলেন অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই তা আপনি যে আপনার এবাউট লেখা তুই আই এম অ্যাটিটিউড বয় অর্থাৎ জাতির ওখান বুঝাইতে না আপনি একজন অহংকার আলার ভুয়া আপনার বাপও অহংকার আপনি অহংকার আলা ওটা বুঝাইতে না শরম লাগা দরকার আপনার লজ্জা লাগা দরকার আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছি সাধারণ কিছু না আপনার দাম আছে যতজন বাত আছে সবার দাম আছে শুধু দুনিয়াত নয় কিয়ামতের দিনও আপনার দাম আছে সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ লেকিন দাম লইয়া যাইতা না কম দামি হয়ে যাইতা কবর দামি হয়ে যাইতা না বেঈমান হয়ে যাইতা ইজ্জত লইয়া যাইতা না বেইজ্জত হইয়া যাইতা ইজ্জত তো ইজ্জতওয়ালা কাম করা লাগে সম্মানওয়ালা কর্ম করা লাগে বলা নি ভাই চুরি করলে কি জন্নত যাওয়া যাইব অবৈধ প্রেম ভালোবাসা করলে কি জন্নত যাওয়া যাইব নিমক হারামি করলে কি জন্নত যাওয়া যাইব মানুষের হক মারিয়া খাইলে কি জন্নত যাওয়া যাইব না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা আমার একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবো আমল থাকবো এর পরেও জান্নাতে যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কোন কারণে আপনার উম্মত করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন যত উম্মতে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি জমিন করছেন দেওয়াই অতজন উম্মতর পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ লাগি মানুষের হক টুরাই ও যে আমার ভাই বনিতর লোক অবৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার বড়া সুইতে সুইতে বাদে বাকল ফেলারায়
আর ফরাইয়া বাদে যে করে আই হেট ইউ, আর আমার তোমাকে পছন্দ হয় নাই, আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম, তা আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন? না। যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত, যতক্ষণ পর্যন্ত ইবনির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না, আল্লাহ কি কসম আপনার বাফর ক্ষমতা নিয়ে আপনার জান্নাতে যাইতা। সেম টু সেম বনিতে ওলা যদি কোনো বাইন্তর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইয়ের হক নষ্ট করেন, হরির হক নষ্ট করেন, হৌরর হক নষ্ট করেন, বা কোনো বাইরে তার মা বাপর খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাপর হক নষ্ট করেন, ই বইন কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতো না। ওরা ক্লিয়ার হইছেন? ক্লিয়ার হইছে? তখন বুঝক আপনারা কয়জনে কতজন হক খাইছেন? ওদের বন্ধু আইল টেলিত্রা খার হইয়া টেলিত্রা খার জমি নিচ্ছে। হ্যাঁ, এর লাগি যতজন বাইন তোরে আল্লাহ বনিন দিছেন, তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাইয়ের উপরে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সমঝায়, অর্থাৎ তোমার বনিন তোর যতগুলা হক আছে অতগুলা হক তুমি জমিন আদায় করিয়া যাইও রাই। বইনেওয়ালা বাইন তোর হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও, সাসাইওয়ালা বনিন তোর বাতিজিন তোর হক বুঝাইয়া জমিন দিও, বাতি জানতেওয়ালা সাসার হক জমিনের মধ্যে বুঝাইয়া দিও। নতুবা যত ফিরাকি কর, যত নমাজি বন, আর যত আমল জমিন করো না কেন, পনিনার বাইকনান তোর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না, জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। এই বহুত বাইন আছে বনিন তোর হক বুঝাইনি। হ্যাঁ, বনিন তোর ফরাই মারিয়া খালি নিজের ফেট বড় কথা। ভাই মরি গেছে, বাতিজা বাতিজিন তোর হক হে আত্মসাৎ করে বাইর বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া, আর হে বাইর বউর সারা আত্মসাৎ হক মারিয়া খা। এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আপনারা যে হিসাবে মুর্দা হইয়া বুঝছেন, বুঝা যার ই এলাকা তার জীবনে বাদ দিচ্ছে ফার্স্ট। এই মানুষের হক বুঝো কোয়া, এই হকে মানুষের জন্য তো সেই তীর্থ না দেন। আমিও না মাঝে একবার কইছিলাম খোয়া তো একজনের মাফ তার হক যদি পায় আর তুমি দিতে পারো না, তার হক ধরে মাফ চাও। আমার একজনে ফোন করে কইলে হক ধরে চাওয়া লাগবো না, ও চাইতে হে মাফ দেনাতে মাফ দিবার লাইন আছে, আল্লাহ দিলেই পড়ি কোনো দিনও না। তেল লাগে হে দেলা খুশ হইলা খুশ করতে এতে হক ধরা লাগে মাতুই না, হক ধরা লাগে হক ধর ইগান কয় তার মিটার গরম যায়, হক মারিয়া খাইতো আবার মিটার গরম করতো। চিন্তাটা করো কি পর্যন্ত বাটবার খাইলো তো খাইলো আর বড়গুলা হলো। এলা কি ভাই ওলা কোনো বনিন তোর হক নষ্ট করিও না। মানে ই বইন না আরেক বইনে গু আছে না আউট অফ কান্ট্রির লাইন আউট অফ হগুর কথা কই আর ওলা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায়, বিভিন্ন স্টেটও যাওয়ার বাদে যদি বা বাড়ি তো তখন যদি বইনে যদি তার জামাইরে লুকাইয়া জামাইয়ের আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলাই, জামাইয়ের আমানতরে যদি অন্যর হাত জমিনের মধ্যে তুলিয়া দিলাইন, এই বনির জীবনে যত নমাজটা হোক, যত রোজাটা হোক, যত সদাকাতটা হোক না কেন রে ভাই, কিয়ামতের দিন এই বইনটি আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। তুমি ইয়াদ রাখিও, কিন্তু বিচার আবার বরাবর হয়ে যায়। আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গাত গিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন, তো আল্লাহ হেমনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া ব্যাগ গিয়ারে আনায় আনাই এমন তোমার বউ দিয়া তোমার আমানত অন্যর কাছে নষ্ট করায়। নাউযুবিল্লাহ হইতে না নি? ওই যে মাঝে মাঝে জলক বার্তায় হয় না নি, দুই হরু তার মা তিন হরু তার মা গড়টা কি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে, হয় না? তাই খোয়া তো ঠিক আছে। আপনি গরো বেটি দিয়া গেলা ডিমাপুর, আপনি গরো বেটি দিয়া মিজোরাম, আপনি গরো বেটি দিয়া মণিপুর, ইনো গিয়া যেমতে দেখলা স্ক্রিনও যে সুন্দর সুন্দর ডিসপ্লে এখন দেখিও আপনার জানে কয় খালি ফাগল লইথায়, খালি মোবাইল লইথায় জানে কয় হিনই আপনার গরো বউ তোয়া বউর আমানত নষ্ট করি আপনি হন গিয়া নষ্ট কতরা বউর আমানতরে ওয়াল্লা গাড়ি বেগ গিয়া নাই আনি আপনার বউ হয় আপনার বাইর গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউয়ে, অথবা কোনো বেগানা পুরুষের গেছে, ঠিক কিনা ভাই? এর লাগে হক গান বুঝক কোয়া, হক বুঝক লগিতা করিও না। বিয়া করার বাদে বেঠিন তোর আমানত বুঝিও, আর বনিন তো হুন্তরা করতে কি নিশ্চয় আদি খান তোমার দান্ডে হইয়া জামাই দেখু জামাই লইছ গুণ দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ জামাই মনে করিয়া সবর করিয়া তাহো না।
বিয়া করবার আগে তুতা দেখে ভাগল হইলা বিয়া করার বাদে জালিম হয়ে গিলা এলাকি বিয়া যখন করি লাইছই ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক ও আইন আরো আগে দিলাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমে জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানকে জমিনের মধ্যে অস্বীকার করবা এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করবো ও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো যে জাহান্নামের মধ্যে ও পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নাম দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানি হইব যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে রওয়াই চামড়াগুলা জ্বলিয়া গলিয়া যাইব মাংসগুলা গলিয়া যাইব আবার আল্লাহ নয়া চামড়ার মাংসগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা আবার আল্লাহ নয়া চামড়াগুলা গজাইয়া দিবা এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব বারবার রক্ত মাংসগুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব আল্লাহর ফরিস্তা দিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জানায়া বারবার কেন চামড়া মাংসগুলো আপনি পরিবর্তন করায় আল্লাহ লগে লগে জবাব দেন লিয়াযুকুল আযাব ও আমার নাফরমান জমিন সুদ খাইয়া যত মজা পাইলা চুরি করিয়া যতখান মজা অনুভব করছলাই আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা উপকর্ম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতখান মজা জমিনের মধ্যে অনুভব করছলাই ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখানে বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়ার নাউযুবিল্লাহ ও জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে মালিক ও জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসা আছে যদি সামান্য পানি দিতায় আল্লাহ লগে লগে কইয়া দিব ও জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি টপ থেকে উত্তপ্ত গরম পানি সব চাইতে গরম পানি যে গরম পানি সেটা যদিও না পড়ে যায় লগে লগে চামড়া জ্বলিয়া মাংস জ্বলিয়া হাড্ডি বার হয়ে যাব রে ভাই ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা আপনার আমার মধ্যে দিয়া দিবা ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফরিস্তা মালিকের জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করবা কিতাবের মধ্যে লেখতা রে ভাই জাহান্নামের পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়াগুলা দলিয়া মাংসগুলা দলিয়া রোগগুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব নাউযুবিল্লাহ 2 নম্বরে জাহান্নামের ফরিস্তা কইব আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতায় আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না তুমি জাহান্নামটা কি কাঁটাযুক্ত একটা ফল আছে যে ফলের নাম দাকুম ও দাকুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো যেই মাত্র কাঁটাযুক্ত ফল ওটারে ভাই আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব সঙ্গে সঙ্গে ফল ইগু ফেটেও যাইতো না মুখে দিয়া বার হইতো না রে ভাই গলার মধ্যে আটকিয়া খালি নাকে মুখে ফেনা বার হইব নাউযুবিল্লাহ জাহান্নামী হলে চিৎকার আর চিৎকারচি করিয়া হইব আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষরা জ্বলিয়া পেটের মধ্যে জমাই দিল খানি চাইলাম এমন খানিগুলো আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না পেটেও যায় না আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য সর্বতর ব্যবস্থা করিয়া দিতায় ও জাহান্নামী হকলে রে ভাই এমন এমন কথাগুলা কর লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের ফরিস্তা হকলে কইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানার রাস্তা ভাই এদের পেশাবের রাস্তা ভাই যেই পরিমাণ রক্ত আর ফুদ হল বাহির হইব ও রক্ত আর ফুদ গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হকলের মুখের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তো ভয়ঙ্কর আযাব এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীরে দেব হইব হুক নাউযুবিল্লাহ
শুধু এখানে শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই, যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষে সহ্য করতে পারত না, ও জাহান্নামী হলে মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা, ও মালিক রে কইবা ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনাখানে একটাবার যাও চাই। আর আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না, আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটাবার আমরা জমিন মৃত্যু খান্তা দিলাইতা। তফসিরে জালালাইনের মধ্যে লেখতে রে ভাই 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা قال إنكم ماكثون, ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হকলরে ঘোষণা করিয়া দিলাম জাহান্নামী হকলরে কোনোদিন কোনো মৃত্যু নামক দেওয়া হইতো নাই, মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো নাই, আর জাহান্নামে কোনো শান্তি দেওয়া হইতো নাই। নাউযুবিল্লাহ। তো আযাব আর তো কষ্ট দেওয়া হই করা হয়, যদি কোনো মানুষে একটাবার জাহান্নামের আযাব আর শাস্তি ব্যাপারে যদি মানুষে কোনো সময় খেয়াল করতো, এই মানুষের গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। দেখি জাহান্নাম থেকে বাঁচাই, নিজরে বাঁচাই, ফ্যামিলিরে বাঁচাই, আওলাদ বাঁচাই, সমাজ। এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দেখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি সকল, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাহরি আমি আল্লাহ মানুষ আর পাথর বানাইলাম। যে মানুষে মোমবাতির আগুন সহ্য করতে পারে না, কারেন্টের শর্ট সহ্য করতে পারে না রে ভাই, ও মানুষের কিয়ামতের ময়দানে পাথর নামক মখলুকাতর লগে আল্লাহ মানুষে বালা করি রশি দিয়া বান্ধিয়া, বালা করি তার দি বান্ধিয়া পাথর নামক মখলুকর লগে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের গেইটে দারোগা তাকওয়া এন বড় খালা মানুষ, এন চেহারা বাই সাইতে কোনো মায়া দয়া থাকতো না, চৌক গুনাংটার মতো লাল থাকবো রে ভাই। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এনর দিল বড় কঠিন থাকবো, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না, রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না, ও পরিমাণ ভয়ঙ্কর শাস্তিওয়ালা চেহারাওয়ালা, ভয়ঙ্কর প্রচন্ড দিলওয়ালা এমন একজন মানুষ, ও মানুষের আল্লাহ আমরা জিম্মাদার বানাইবা, আল্লাহ জাহান্নামী হকলর জিম্মাদার বানাইবা। নাউযুবিল্লাহ। আরে আর জাহান্নামের ফেরেশতার মায়া কেমনে থাকবে, যে মালাকুল মউত রে আল্লাহ এত সুন্দর করে বানাইল, ও মালাকুল ফেরেশতার দিলেও রাই পরিমাণ মায়া থাকতো না। কবি বলেন সে তো নামে আযরাইল, যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আযরাইল। এই নিয়ে থাকলে আমার একজন মালাকুল মউত, যার কাছে কোনো মায়া নাই রে ভাই, তার কাছে কোনো দয়া নাই। আপনি এক বাপর এক ফুয়ার যদি বাপ হয়ে যাও, এক ফুয়ারও যদি মা হয়ে যাও, আর মালাকুল মউতে তুমি মার চকুর পানি বেচাইতা নাই, তুমি বাবার চকুর পানি বেচাইতা নাই, একমাত্র সন্তান জন্ম দেওয়ার পরেও ও মালাকুল মউতে অর্ডার পাওয়ার লগে লগে তোমার আমার মুখে দিন আসিয়া তোমার একমাত্র সন্তানকে জমিন থেকে লইয়া যায়, ঠিক কিনা? এমন একজন মালাকুল মউত রে ভাই, সারাটা দিন দেখি বন্ধন লইয়া তো মহব্বত লইয়া স্বামী স্ত্রী বন্ধন খাটাইলাম, ভাই বোনের মহব্বত খাটাইলাম, বন্ধু বান্ধবর মহব্বত খাটাইলাম রে ভাই। হঠাৎ দেখা যায় আমার বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্টে জমিন থাকি নাই, তোমার বন্ধুরে জমিন থাকি বিদায় দিতে গিয়া খলিন জাফারিয়া চকুর ফানি আয়, চোখ থাকি ফানির বদলা পর্যন্ত রক্ত পর্যন্ত জমিন পড়ে, কিন্তু মালাকুল মউতর মায়া লাগে না, ঠিক কিনা? ও কবি বলেন সে তো নামে আযরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আযরাইল। এত পাষণ্ড দিল দেওয়ায় হযরতে
মালাকুল মউতে রাই পরিমাণ একজন জাহান্নামী মানুষের লগে কোনো সময় ইনসাফ করতে নাই তোমার আমার মত মানুষের দান কবজ করতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি বেঈমানের একজন মুসলমান নিমক হারামের দান আল্লাহ ওইভাবে কবজ করায় এরকম একজন জীবিত মানুষের আঙ্গুলটা গিয়া সিমটা লাগাইয়া নখগুলা টানি টানি বার করতে যেমন কষ্ট হয় মাথার টাকি চুলগুলা টানি টানি ফালাইতে দেই পরিমাণ কষ্টই করে হয় একজন নাফরমান বান্দার দান কবজ করতে গিয়া এর থেকে আরো 1000 গুণ বেশি কষ্ট দেওয়া হয় নাউযুবিল্লাহ আর একজন জান্নাতি মানুষের দান কবজ করতে একটা পিপিলিকায় কামড় মারলে যেমন বুঝিয়াও বোঝা যায় না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন ইমানদার মুত্তাকি মানুষের দান কবজ করতে গিয়া ও পরিমাণ কষ্ট হইবই কান বুঝতে পারতো না সুবহানাল্লাহ নাকি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচতাম তো ইনশাআল্লাহ সব জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম ও আমি মুসাফির মানুষ দোয়া করি লাইতাম ও আমি মসজিদর লাগি সামান্য সওয়াল করব আপনারা দিবানি সারা দিবা তো ইনশাআল্লাহ ও সর্বপ্রথম 1000 টাকা খেয়ে পারবাই আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে বালিক হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত জাত গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়ে ধ্বংস করিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুল বাগ বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়া যত ভাইয়ের দেবন ইনতে টাকা পয়সা দিয়া মাত কথা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য করছেন দয়াল প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনি কবুল ফরমাও কিয়ামতের ময়দান আমরার প্রত্যেকের লাগি জলসারে নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরার বার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনে বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আদারতে শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল উদিদরা ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন নবীদের কলিমা পড়নেওয়ালা तमाम জিন্দা মুর্দা উম্মতরে মাফ ফরমাও আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মঞ্জিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনোনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মঞ্জিলের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া